हेलो फ्रेंड्स वेलकम बैक टू माई चैनल। आज আমি তোমাদের সাথে শেয়ার করব মটর ডালের একটি অসাধারণ রেসিপি। তো চলো রেসিপিটা শুরু করা যাক। আমি এখানে 150 গ্রাম মটর ডাল 1 ঘন্টা মতন ভিজিয়ে রেখেছিলাম। ডালটা ভিজে গেলে আমি এটাকে মিক্সিতে পেস্ট করে নিচ্ছি। তোমরা চাইলে এটাকে শিলেও বেটে নিতে পারো। দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা আর দিয়ে দেব সামান্য জল। এখানে ডালটা আমার পুরো পেস্ট করা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য লবণ, পরিমাণ মতো কালো জিরে আর দিয়ে দেব হলুদ গুঁড়ো। এবার ডালটাকে খুব ভালোভাবে ফেটিয়ে নেব। ডালটা এখানে যত ভালো ফেটানো হবে বড়াগুলো তত সুন্দর ও মুচমুচে খেতে লাগবে। কড়াইতে দিয়ে দিচ্ছি সাদা তেল। তেলটা একটু ভালো করে গরম করে নেব। তেলটা এখানে আমার গরম হয়ে এসেছে। এবার আমি ডালের এই মিশ্রণটাকে বড়ার আকারে দিয়ে দিচ্ছি। বড়াগুলো দু পিঠ খুব ভালো করে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিতে হবে। এইভাবে সব বড়াগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার আমি তুলে রাখছি। আমি এখানে আলুগুলোকে আগে থেকে এইভাবে কেটে রেখেছি। কড়াইতে দিয়ে দিচ্ছি 3 টিস্পুন সরষের তেল। তেলটা একটু ভালো করে গরম হয়ে এলে এবার এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা আলুগুলোকে। এবার দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, আর সামান্য লবণ দিয়ে আলুটাকে এখানে ভালো করে লাল লাল করে ভেজে নেব। আলুটা এখানে আমার প্রায় ভাজা হয়ে এসেছে। এবার আমি তুলে রাখছি। এবার এই তেলের মধ্যে কড়াইতে দিয়ে দিলাম শুকনো লঙ্কা, কালো জিরে, তেজপাতা আর দিয়ে দিচ্ছি দুটো এলাচ। এখানে ফোড়ন থেকে আমার সুন্দর গন্ধ ছেড়ে এলে এবার এর মধ্যে দিয়ে দেবো 2 টিস্পুন আদা জিরে লঙ্কা বাটা। মশলাটাকে একটু নেড়ে খুব ভালোভাবে কষিয়ে নেব। এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর হলুদ গুঁড়ো। এবার দিয়ে দেবো কুচিয়ে রাখা টমেটো। টমেটো দেওয়ার পর একটু ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নেব। এখানে মশলা থেকে আমার প্রায় তেল ছেড়ে এসেছে। এবার আমি ভেজে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি। আলু দেওয়ার পর এখানে সব মশলা আর আলুগুলো একসঙ্গে আমি আরও 5 মিনিট কষিয়ে নেব। এখানে আলু আর মশলাটা আমার প্রায় ভালোভাবে কষানো হয়ে এসেছে আর মশলা থেকে তেলও ছেড়ে এসেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। জল দেওয়ার পর আমি এখানে আরও 2 মিনিট অপেক্ষা করব যাতে আলুগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। আলুটা এখানে আমার প্রায় সিদ্ধ হয়ে গেছে আর ঝোলটাও প্রায় ফুটে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা মটর ডালের বড়াগুলোকে। ঝোলটা এখানে আমার প্রায় ফুটে এসেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন গরম মশলার গুঁড়ো। এখানে মটর ডালের বড়ার এই রেসিপিটা আমার পুরো রেডি হয়ে গেছে। এবার আমি একটা পাত্রে সার্ভ করে দিচ্ছি। তাহলে বন্ধুরা আজকের এই মটর ডালের নিরামিষ রেসিপিটা তোমাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানিও। আর ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো। আবারও দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো।